অনেক প্রমাণিত আলুর কাবাব খেয়েছেন, এবার ডিম আলুর কাবাবটা বানিয়ে নিন বাসায়, সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। খুবই মজাদার হয়, উপরটা ক্রিসপি ভিতরটা সফট, আর এটা খুবই স্বাস্থ্যকর, বাসায় বানানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সহজভাবে তৈরি করে দেখাবো ডিম আলুর চপ। এবার বাসায় বানিয়ে নিলে আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই সহজ রেসিপিতে বাসায় যেসব উপকরণ নিত্যান্ত থাকে ওইসব উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এই জন্য লাগবে আমাদের ডিম। তো আমি ভিতরে ডিম দেওয়ার জন্য ডিমকে সিদ্ধ করে চামড়া চুলে এটাকে পরিষ্কার করে এবার কয়েকটা পিস করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 6-7 থেকে 10 পিসও করে নিতে পারবেন, যে যেভাবে পাতলা করতে পারবেন। তো আমি 5-6টার মতো করে নিয়েছি। তো এবার এটা এক সাইডে রেখে আলুগুলো সিদ্ধ করে চামড়া চুলে এটাকে ভালো করে মথে একদম মসৃণ করে নিয়েছি। চাইলে আপনারা গ্রেট করতেও পারবেন। একদম মিহি করে নিয়েছি, দেখুন কোনো গুটি বা দানা বিশিষ্ট নেই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচেরও বেশি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তারপর ম্যাজিক মশলা দিয়েছি 1টা প্যাকেট। তো আমি যেহেতু আলু নিয়েছি, এখানে 2 কাপ আলু আছে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমার আলুর পুরটা রেডি। এবার ভিতরে এখান থেকে কিছুটা পুর নিয়ে আমি কিছুটা চ্যাপ্টা করে কাবাবের মতো শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ করে নিতে পারবেন। তো একটা শেপের মতো করে নিয়ে আমি এবার আগের থেকে যে ডিমটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে এবার প্রেস করে এটাকে কাবাবের মতো শেপ বানিয়ে নিচ্ছি। দেখতে তো পাচ্ছেন খুবই সহজ, আর বানানো সহজ, খেতেও অসাধারণ মজা। তো এভাবে বলে আমি সবগুলো বানিয়ে নেব। তো আমি আরও একটা বাস দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ, আপনারা একবার দেখলেই পেরে যাবেন। আলুর পুরটাকে চ্যাপ্টা করে দিয়ে মাছ বরাবর ডিমের পিসটা দিয়ে এবার উপরটাও আলু দিয়ে কোটিং করে দিয়ে একটা কাবাবের শেপ বানিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এই তো দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটা কোটিংয়ের জন্য লাগবে আমি হাফ কাপ এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাটাও নিতে পারবেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করে নেব একটা কোটিং দেওয়ার জন্য। তো এখানে আমি প্রথম অবস্থায় কোটিংটা দিব, দ্বিতীয় অবস্থায় দিব আমি ব্রেড ক্রাম্বস দিয়ে, আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও করতে পারবেন। তো এবার আমি যে স্লটিটা বেনিয়েছি এটার মধ্যে দিয়ে ডিপ করে এবার আমি তুলে এবার ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আমি একবারে কোট করে নিচ্ছি। তো এটাকে কোট করে এভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। তো এই কোট করার কারণে এটা অনেকটা মুসমুসে লাগবে। এবার এটাকে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে নিতে পারবেন বেশি করে বানিয়ে। তো আমি চুলা একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই পুরটা থেকে কাবাবগুলো ভেজে নেব। যেহেতু আগের থেকে সবগুলো ইনগ্রেডিয়েন্টস রান্না করা, বেশি একটা সময় লাগবে না। মিডিয়াম হিটে এটাকে উল্টে পাল্টে কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে আমি গোল্ডেন ব্রাউন করে তুলে নেব, যাতে উপরটা মুসমুসে বা ক্রিসপি হয়। তো আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয় ব্যাচটা ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ডিম আলুর কাবাব। খুবই মজা হয় খেতে, উপরটা ক্রিসপি ভিতরটা সফট। সহজভাবে রেসিপিটা দেখিয়েছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো একটা পিস ভেঙে দেখাচ্ছি আমি কাবাবটা। নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।